আরে এটা কি পরে এসেছিস তুই, তাও আবার 1 ঘন্টা দেরি করে? আরে স্যার আজকে আমার জন্মদিন। আজ তো জন্মদিন, সেটি আগে বলবি তো। হ্যাপি বার্থডে। এখন গিয়ে সিটে বসে পড়। আরে জাগা এখানে বস। আরে না জাগা এখানে বস। আরে জাগা না, আমার এখানে বস। আরে তুই এখান থেকে সরে যা, জাগা এখানে এসে বস। বাচ্চারা, আমি কালকে যে বাড়ির কাজ দিয়েছিলাম সেটা এখন বের করো। স্যার, আমি তো বাড়ির কাজ করিনি। আরে তুই আমার হোমওয়ার্কটি নিয়ে নে। না না, তুই আমারটা নে। এখন আমার তো অনেক খিদে পেয়েছে, আমি তো লাঞ্চও করিনি। আরে তুই আমার টিফিনটি নিয়ে নে। আরে না, আমারটা নে। আরে আজকে তুই এত দেরি করে আসলি কেন? আরে স্যার মাত্র 2 মিনিট সময় তো লেট হয়েছে। আমার সাথে তর্ক করলি, তোকে তো এখানে বসে পড়ি না, পিছনে গিয়ে বস। আর এখানেও তোকে বসতে দেবো না। বাচ্চারা, এখন টিফিনের সময় হয়ে গিয়েছে। টিফিনের সময় হয়েছে। আরে এটা আমাকে দে। আরে তোরা আমার টিফিন নিয়ে যাচ্ছিস কেন? বাচ্চারা, কালকে বাড়ির কাজ করে আসবা। হ্যাঁ স্যার, আমার বাড়ির কাজ তো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এরপরে মজার কিছু হলো সেটি দেখার আগে, যে মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সেই মাকেও ভালোবাসো না তারা ভিডিও থেকে দূরে থেকো। আমারটাও করে দিস। আরে স্যার, এটা আপনি কি করতেছেন? কেন, কি হয়েছে? আপনি উল্টা হাত দিয়ে খাবার খাইতেছেন কেন? আপনি কি জানেন না নাকি উল্টা হাত দিয়ে খাবার খেলে শয়তানও আপনার সাথে খাবার খায়? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটা জানি। যদি আপনি জানেন তাহলে খাইতেছেন কেন? আরে ছাপ্পান, আমি তো ভূতের সাথে প্র্যাঙ্ক করতেছি। করো করো, আরো প্র্যাঙ্ক করো, তাতে আমার কি? এটা খেতে তো খুব মজা। প্র্যাঙ্ক এর মানে কি? তার আগে বন্ধুরা, যে মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে। তারা সেই মাকে ভালোবাসো না তারা এই ভিডিও থেকে দূরে থেকো। আরে ছাপ্পান, আমি তো কেবল এই হাত দিয়ে হিসু করে এসেছি। আর আমি তো বাহারে সে হাতও ধুইনি। আরে হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আজ তো আমি সকলের বাড়ির কাজ চেক করবো। এখন বলো তোমরা কে কে বাড়ির কাজ করোনি? তাহলে এখন সবাই বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। আরে সাপ্পান, তুই থাক, তুই এখানে বসে পড়, কারণ আজ তোর হ্যাপি বার্থডে। আজ তো খুব মজা হবে। কি রে বাদদি, যার হ্যাপি বার্থডে হয় স্যার কি তাকে কিছু বলে না নাকি? হ্যাঁ ভাই। হ্যালো দাদারা, কেমন আছো সবাই? বিগ ফ্যান ভাই। আরে জাগ্গা, আজ তোর বার্থডে নাকি? হ্যাঁ স্যার। হ্যাপি বার্থডে জাগ্গা। থ্যাংক ইউ স্যার। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাচ্চারা, টিফিনের পর আমি সকলের বাড়ির কাজ চেক করবো। আর জাগ্গা, তুই কোনো চিন্তা করিস না, কারণ আজ তোর হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ স্যার। কিরে জাগ্গা, কি ভেবেছিলি আমাকে তুই বোকা বানাবি? যা এখনই গিয়ে বাইরে দাঁড়িয়ে থাক। কিন্তু স্যার আজ তো আমার হ্যাপি বার্থডে। শোন তাহলে, তার আগে বন্ধুরা, যে মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে সেই মায়ের জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে। যারা সেই মাকেও ভালোবাসো না তারা এই ভিডিও থেকে দূরে থেকো। হ্যালো স্যার, আজ জাগ্গা স্কুলে ড্রেস পরে যায়নি কেন? কিন্তু আজ তোর হ্যাপি বার্থডে, তাই না? না, ও আপনাকে মিথ্যা কথা বলেছে। প্রফেসর, এখন আমার এক্সপেরিমেন্টের সব পাওয়ার তোর ভিতরে ঢুকে গিয়েছে। এখন তুই চুটকি দিয়ে যাই বলবি সেটাই সত্যি হয়ে যাবে। এর উপরেই ট্রাই করে দেখি প্রফেসর টাকলা হয়ে যাক। ভাই টাকলা প্রফেসর, আজ তো অনেক মজা হয়েছে। আরে তুই কোথায় যাচ্ছিস? আর স্কুলে এত দেরি করে আসলি কেন? আরে ভাই কি করি, এক কাজ করি, স্যারকে জাদু দিয়ে বাড়ি পাঠিয়ে দেই। স্যার ঘরে চলে যান। বাচ্চারা, আমি ঘরে চলে যাচ্ছি। খুব মজাই হচ্ছে। কিরে জাগ্গা, এ আমাকে মারলো কেন? একে তো এরা দুজন পাগল হয়ে যাক। সবাইকে পাগল বানিয়ে দিয়েছি। জাগ্গা, এগুলো সব তুই করেছিস? হ্যাঁ, আমি চুটকি বাজিয়ে যাই বলি তাই সত্যি হয়ে যায়। তাহলে ওই দেখ কাজের গুয়া, আমি ওর সাথে মজা নেবো, তুই আমাকে জাদু দিয়ে উধাও করে দিবি। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, এরপরে মজার কিছু হলো সেটি দেখার আগে, যে মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সেই মাকেও ভালোবাসো না তারা এই ভিডিও থেকে দূরে থেকো। আমার হাতে আবার কি হলো? জাগ্গা, আমাকে বাঁচা। আরে বল্টু, কি হয়েছে স্যার? যা গিয়ে পুষ্পাকে ডেকে আন। ওকে স্যার। পুষ্পা ভাউ। আরে এটা কি? পুষ্পা, পুষ্পারাজ মে ঝুঁকেগা নেই সালা। আরে এখানে তো 3-3টে পুষ্পা, এর ভিতরে কে আসল আর কে নকল বুঝবো কিভাবে? আইডিয়া, মে আজ ভি ফেকে হয়ে টাকা নেই তুলতা হে। अभी मदद है भाई, अभी मदद। টাকা তো তোর বাপেও তুলে নিবে। মনে হচ্ছে এটাই আসল পুষ্পা, একবার চেক করে দেখি। এই নে, আর কিস ঝুঁকেগা নেই সালা। ভালো করে শুনে রাখ, ক্লাসে যদি কেউ জানতে না পারে তুই আমার ভাই হস। আরে সিকু, এ কে? স্যার আমি তো সিকুর ভাই হই। না না স্যার, এ তো আমার ভাই হয় না, আমি তো একে চিনিই না। তোমরা কি সবাই বাড়ি কাজ করে এনেছো? স্যার আমি তো নিয়ে আসিনি। বোন, এই নে তোর খাতা, এটা তো নিচে পড়ে গিয়েছিল। ঠিক আছে, বসে পড়ো। আর জাগ্গা, তুমি কি নিয়ে এসেছো? না স্যার, আমি তো নিয়ে আসিনি। তাহলে যা, ক্লাসের বাইরে গিয়ে এখন দাঁড়িয়ে থাক। ওকে স্যার। এ তো ক্লাসে নতুন এসেছে, এখন এর সাথে একটু মজা করে আসি। স্যার, মে আই গো টু টয়লেট? ওকে যাও। কি রে কাইলা, কি অবস্থা তোর? আরে কিছু বলিস না কেন? সিকু, আমি জানি ও তোর ভাই হয়, কিন্তু তুই ওর পরিচয় দিতে চাস না, কারণ ও দেখতে খুবই কালো। উপরওয়ালা তো আমাদের সবাইকে মানুষই বানিয়েছে, তাহলে দেখতে কালো হলে কি হয়েছে?
আরে তোমাদের কি হয়েছে? সবাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো কেন? আরে স্যার অনেক শীত করতেছে। আরে এত শীত পড়েনি, এখনই এগুলো সব খুলে ফেলো। এখন সবার বাড়ি কাজ বের করো। আরে এত দুর্গন্ধ কেন? কতদিন ধরে গোসল করিস না? যা বের হ, এখন তোর খাতা নিয়ে আয়। আবে সালে, তুইও তো গোসল করে আসিসনি। কাল থেকে প্রতিদিন গোসল করে আসবি। এখন বের হ এখান থেকে। আরে তোমাদের কাছ থেকে তো অনেক দুর্গন্ধ আসতেছে, তোমরাও কি গোসল করনি? এখন বের হয় এখান থেকে। আরে এইদিকে আমরা শীতে বাঁচতেছি না, আর ওই ধনীটা আমাদেরকে প্রতিদিন গোসল করে আসতে বলে কেন? এর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস। এরপরে কি হলো সেটি দেখতে হলে কমেন্টে লিখে দাও পার্ট 2।